সন্তান কামাই করে আমাকে খাওয়াবে, এজন্য সন্তান চাই না। আল্লাহ গো, আমি বৃদ্ধার আপনজন বলতে দুনিয়াতে ওই সন্তান ছাড়া আর কেউ নাই। আমি মরে গেলে আমার লাশটা কে কবরে নামাবে? আমি চাই বিদায় কালে আমার ছেলেটা যেন আমার এক মাটিতে, আর আমার লাশটা যেন আমার সন্তানের কবরে নামায়। আমি ভিক্ষা করে ওরে খাওয়াবো, কিন্তু পরপুরুষের কোলে চুইরা কবরে নামতে ভয় পাই। আমার উরুষের সন্তানের কোলে আমারে কবরে নামাও। এবার সন্তানের সাহস হয়েছে, আর মার সামনে দাঁড়ায় বলে, মারে তোর দোয়া, তোর লাশ নামানোর জন্য আমাকে তোর দরজায় নিয়ে আইছে মা। এক যুবক ছেলে বিয়া কইরা বউয়ের প্রেমে ভিন দেশি এক মহিলারে বিয়া কইরা তার দেশে গেছে গা। মানে অনেকে আছে না, বাপ মায়ে পড়ালেখা করাইতে পাঠাচ্ছে কানাডায়, মা বাপ থুইয়া কানাডার এক খ্রিস্টান রে বিয়া কইরা হে কানাডিয়ান হয়ে গেছে। আছে না এরকম? গেছিল ইউরোপে লেখাপড়া করার জন্য, মা বাপ পাঠাইছে তাকে লন্ডনে লেখাপড়া করতে। হ্যাঁ না, যে এক খ্রিস্টানের লগে বেডির লগে পীড়িত হইছে, ডক্টরেট ডিগ্রি যখন শেষ, এবার হেও খ্রিস্টান, বিয়া যেটা করছে ওইটাও খ্রিস্টান, আর মা বাবার সাথে ক্লোজিং। এমন বহু পিতা মাতা চোখের পানি ফেলে কাঁদে, আছে না নাই? এইরকমই আর কি একটা ঘটনা, যে বিয়া কইরা দেশান্তর হয়ে গেছে। আগের জমানা, মা বাবার লগে সন্তানের কোনো তাল্লুক নাই। এই 2 যুগ পার হয়ে গেছে। 2 যুগ পরে হঠাৎ করে এমন অসুখ হইছে যে তার যৌবনও নষ্ট হয়ে গেছে, তার সম্পদও শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য ক্লোজ, যৌবনও ক্লোজ। যদি কোনো যুবকের যৌবন না থাকে, টেকাও না থাকে, তাতেও মহিলাটা তো তারে খালি আই লাভ ইউ বলবে, তাই না? কি কথা কও না কে? তোমার যৌবনও নাই, টেকাও নাই, তাতেও আই লাভ ইউ বলবো তো? আই লাভ ইউ বলবো, তোমারে লাথি দিব তোরে বেটা। যৌবনও নাই, টাকা পয়সাও নাই, তো বের করে দিচ্ছে। এখন শ্বশুর বাড়ির থেকে আউট। একদিন তো ঘর জামাই ছিল, বউয়ের সাথে খুব আনন্দের সময় কাটছে। এবার যখন যৌবনও ক্লোজ, পয়সা পাতিও নাই, ঘাড় ধইরা বিবি বাইর করে দিছে। বিবির অন্যত্র বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়িও বাড়ির থেকে তাড়ায়া দিছে। এবার অসুস্থ বদনে রাস্তায় দাঁড়িয়ে চিন্তা করে, পৃথিবীতে আমার তো থাকার কোনো জায়গা নাই, তবে একটা জায়গা আছে যেখানে গেলে এখনো হয়তো আমাকে এভাবে তাড়ায়া দিবে না যেভাবে এখন তাড়ায়া দিয়েছে, সেটা হলো আমার মা বাবা। এই অসুস্থ বদনে এবার দেশান্তর থেকে আবার দেশে ফিরে এসে নিজের বাবার ভিটায় আইসা দাঁড়াইছে। কিন্তু দেখে বাবার ভিটায় কোনো ঘরবাড়ি নাই, ফল বাগান। রাখালকে বলে, ভাই এই বাড়িটা কি অমুকের নয়? জি। তিনি কোথায়? কয় তিনি কবরে। তিনি তো বহু আগে মারা গেছেন, তার চিকিৎসার জন্য তার বাড়ি বিক্রি করা হয়েছে, এটার মালিক এখন অমুক, আমি তার রাখাল। তবে শুনেছি এই বৃদ্ধ যে মারা গেছে, কবরে গেছে, তার নাকি একটা ছেলে আছে, সে দেশান্তর হয়ে গেছে। আমি যদি ওই অবাধ্য সন্তানটারে পাইতাম, তাহলে যে ছুরি দিয়া আমি ফল বাগানের ডাল কাটতেছি, এই ছুরি দিয়া ওর হাত পা কেটে আমি ওকে বিকলাঙ্গ করতাম। কারণ যে মা বাবা ওরে আদর করে পালছে, তাদের এই রাইখাও চলে গেছে। তবে শুনেছি
এখনো এই বৃদ্ধা এক নারী যে এ বাড়িতে ওই সন্তানকে প্রসব করেছে, সে আজও বাচ্চা আছে নাকি? সে ভিক্ষা করে সন্তানের জন্য, কাঁদতে কাঁদতে তার চোখ আন্ধা হয়ে গেছে। পরের বাড়ির ঝুপড়ি ঘরে সে রাত কাটায়। তবে শুনেছি এখনো ওই বৃদ্ধা নারী তার 2 যুগ আগের হারানো সন্তানটা আল্লাহর কাছে ফেরত চায়। ওই দিকে ওই বাড়ির ঝুপড়ি ঘরে নাকি থাকে, দিনে গেলে পাইবা না, তবে সন্ধ্যায় হয়তো সে ভিক্ষা কার্য সম্পাদন শেষে ফেরত আসবে। ওখানে থাকলে এই বাড়ির মহিলাটাকে পাবে, পুরুষটাকে পাইবা না, বুড়িরে পাবা। সন্তান নিজের বদনাম নিজে শুনে শর্মিন্দা হইয়া এই সন্তান হাঁটতে হাঁটতে ঝুপড়ি ঘরটার পাশে নিরিবিলি আড়াল জায়গায় বসে রয়েছে। সন্ধ্যাবেলায় ঠিকই একটা বৃদ্ধা নারী চোখে দেখে না, লাঠি ভর দিয়ে আইছে। ঘরের সামনে রাখা পানি দিয়ে সে ওযু বানায়েছে। সন্তানের মার সামনে যাওয়ার সাহস হইতেছে, কাছে যায়া দেখতেছে কিন্তু ডাক দেওয়ার সাহস নাই। মহিলাটা ঘরের মধ্যে মাগরিবের সালাত আদায় করার জন্য জায়নামাজ বিছাইছে। নামাজ পড়ে নামাজ শেষে 2টা হাত আকাশের দিকে তুইলা কান্দে আর কয়, আল্লাহ 2 যুগ আগে সন্তানটা লয়ে গেলা। ইয়া আল্লাহ, বহুকাল হয়ে গেছে, স্বামী কেড়ে নিয়ে আমাকে বিধবা বানাইলা। সন্তানের মায়ায় কানতে কানতে আন্ধা হইলাম। মিসকিনের খাতায় আমার নাম ভিটা বাড়ি হারাইলাম। পরের ঝুপড়িতে আমি দিন কাটাই, ভিক্ষা কইরা আমি আমার জীবন বাঁচাই। কোনো শিকায়াত তোমার কাছে কোনো অভিযোগ নাই, তোমার ফয়সালায় আমি সন্তুষ্ট। কিন্তু মালিক, তারপরেও 2 যুগ আগের সেই হারানো সন্তানটা তোমার কাছে আমি ফেরত চাই। সন্তান কামাই করে আমাকে খাওয়াবে, এজন্য সন্তান চাই না। আল্লাহ গো, আমি বৃদ্ধার আপনজন বলতে দুনিয়াতে ওই সন্তান ছাড়া আর কেউ নাই। আমি মরে গেলে আমার লাশটা কে কবরে নামাবে? আমি চাই বিদায় কালে আমার ছেলেটা যেন আমার এক মাটিতে, আর আমার লাশটা যেন আমার সন্তানে কবরে নামায়। আমি ভিক্ষা করে ওরে খাওয়াবো, কিন্তু পরপুরুষের কোলে চুইরা কবরে নামতে ভয় পাই। আমার উরুষের সন্তানের কোলে আমারে কবরে নামাও। এবার সন্তানের সাহস হয়েছে আর মার সামনে দাঁড়ায় বলে, মারে তোর দোয়া, তোর লাশ নামানোর জন্য আমাকে তোর দরজায় নিয়ে আইছে। মা 2 হাত পেতে 2 যুগ আগের হারানো সন্তানকে সব অপরাধ ক্ষমা কইরা কোলে নিতে সামান্য দেরি করে না। কারণ এটা হুব্বে তাবঈ, এটা আল্লাহর দান, ভালোবাসা। মায়ের হৃদয়ে এ মুহাব্বত দানকারী আল্লাহ। এ কারণে मोहब्बत एक आजिब शई है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक आजिब शई है, बयां करना नामुमकिन है।
न खाता है न पीता है न जीता है न मरता है। মোহাব্বত এটা থাকলে মানুষের বাঁচা মরার চিন্তাও থাকে না। মোহাব্বতের মৃত্যু নাই, বলে যে মোহাব্বতের কি নাই, এই কারণে কয় প্রেমে মরা জলে ডুবে না। তার মানে মোহাব্বতে মরছে, তো এই মরাটাও কি সার্থক মরা। তার মানে মরার চাইতে মোহাব্বতের দাম কম না বেশি? মোহাব্বত এই আশ্চর্য জিনিসটা আল্লাহ পাক বানায়া, এটা ৯৯ আল্লাহ নিজেই দখল করছে। এটা দামি জিনিস, অন্যরে দেন না দিয়া ৯৯ আল্লাহ নিজেই নিছে, আর ১ সবাই দিচ্ছে। যদি আল্লাহ পাক এই ৯৯ মোহাব্বত নিজে দখল না করতেন, তাইলে পৃথিবীর নাফরমানরা ১ ঢোক পানিও খাইতে পারত না। পৃথিবীর বেঈমানরা একটা দানা পানি খাইতে পারত না, ওরা অক্সিজেন পাইতো না। আল্লাহ পাক সব বন্ধ করে দিত। ইরান যেরকম জাহাজ চলা বন্ধ করে দিছে, আল্লাহ অক্সিজেন চলা বন্ধ করে দিত, ঠিক না? কিন্তু এই ৯৯ মোহাব্বত আল্লাহ নিজের জন্য রাখছে, এই কারণে দুশ্মনরাও খাওয়ায়। মোহাব্বত বেশি যে, এই কারণে দুশ্মনকেও পালে। সারা জীবন অপরাধ কইরাও যদি ৮০ বছর পরে মসজিদে আইসা ইসলাহি মাহফিলে আজকে বুড়া যদি তওবা করে যে আর শেভ করবো না, আর নামাজ ছাড়বো না, আর মিথ্যা বলবো না, আর বেপরদা চলবো না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হইস না, ভালোবাসার দরিয়া আমার অনেক প্রশস্ত, এখন তোর জীবনের সব গুনাহ মাফ করে আমি তোকে জান্নাতি হিসেবে গ্রহণ করে নিলাম। কি কারণে? কি কারণে? যদি এটা মোহাব্বত আল্লাহ না রাখতো, হইতো ১০০ খুনের আসামি, বুখারী শরীফে আছে, খুন করছে ১০০টা, ১০০ খুন করে তারপরে তওবার লেগে বাইরে হইছে, তাও মাঝ রাস্তায় যে মরে গেছে। মোহাব্বতের কারণে আল্লাহ পাক জমিনকে বলে খাটো হয়ে যাও, মাপামাপি করে যেন আমারে যে পাইতে চায় তারে যেন আমি পাইতে পারি, খাটো হও, খাটো হও। এ মোহাব্বত সবচেয়ে বেশি নিজের জন্য আল্লাহ পাক রেখেছেন। আল্লামা সাদি বলেন, এরপরে মোহাব্বত ১ রয়েছে না, এটারে আবার ১০০ কইরা ৯৯ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিছে। এই কারণেই নবীজি জীবন মরণের সন্ধিক্ষণেও আল্লাহর রসুল বদদোয়া করে না। তাইফে আল্লাহর রসুল গেছেন দাওয়াত দিতে, রক্ত ঝরতেছে, ফিরিস্তারা আইসা বলে খালি হুকুম দেন, আমরা ২ পাহাড়ের চাপা দিমু। আল্লাহর রসুলের মোহাব্বত বেশি। আল্লাহর রসুল হাত তুলে বলে, আল্লাহ ওরা আমাকে চিনে নাই, ওগরে মাফ করে দাও। মোহাব্বত বেশি। নবীজি হিজরত করে মদিনাতে এইবার চলে গেছেন এই মুহররমে। আবার যখন ফতেহ মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা এখন নবীজির দখলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি নবীজির হাতে আসছে। যার কাছে চাবি চাইছে হে দেয় নাই, নবীজি তাকে দিয়ে দিছে। মোহাব্বত। নবীজি এই মায়ের ভূমি ছেড়ে মদিনায় গেছেন। যখন আসছেন, মক্কা বিজয় হয়েছে, আল্লাহর রসুল মক্কা মুআজ্জমায় কতটা অসহায় যে আল্লাহর নবী মক্কা বিজয় করার পরেও কসর নামাজ পড়ছেন। কসর নামাজ মানে 4 রাকাত, কয় রাকাত পড়ছেন? 2 রাকাত কসর পড়ছেন।
সাহাবীরা বলে, আল্লাহর নবী, আপনার মায়ের বাড়ি এনে বাবার বাড়ি, বাপের দেশ, জন্মভূমি, এখানে কসর পড়েন কেন? আল্লাহর রসুল বলেন, আমার সম্পদের 1 বিঘত সম্পত্তিও কাফেররা রাখে নাই, সব বেচা ফেলাইছে। এখানে যেহেতু আমার মালিকানার 1% জমিন, 1 বিঘত জমিনও নাই, সুতরাং আমি এখানে মুসাফির, কসরই আমাকে পড়তে হবে। এই রকম দুশ্মনী যারা করছে, নবীজি তাদের জন্য পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার আজকে আর কোনো অভিযোগ নাই, তোমাদের সবাইরে মাফ করে দিলাম। কিসের কারণে? মুহাব্বত। এই মুহাব্বতের আবার প্রকার আছে। এই যুবকরা, তোমরা যারা আসছো, তোমরা আমার এই কথাটা খেয়াল করে শোনো। এই যে এখনকার কথাটা, মুহাব্বতের একটা প্রকার হলো আল হুব্বুত তাবঈ, মুহাব্বত লিজাতিহি। একটা মুহাব্বত আছে যেটা আল্লাহ নিজে বান্দাকে নিজের পক্ষ থেকে দান করেন। আল্লাহ দান করেন এরকম মুহাব্বত। উপমা, উদাহরণ হলো, প্রত্যেক মায়ের হৃদয়ে, বাবার হৃদয়ে সন্তানের মুহাব্বত দানকারী কে? আল্লাহ। আল্লাহ নিজে দান করেন। এটা পশু পাখিরেও দান করেন, মাখলুকাতরেও দান করেন। এ কারণে বাঘ, সিংহ এত হিংস্র, কিন্তু নিজের সন্তান পালে কিসে বলা? কুকুর তার সন্তানকে যত্ন করে কি কারণে? মুহাব্বত। ওর হৃদয়ে বাচ্চাদের মুহাব্বত দিছে কে? পাখি তার বাচ্চাদের লালন পালন করে, পাহারা দেয়, কারণ ওর হৃদয়ে মুহাব্বত বাচ্চাদের জন্য দিছে কে? এক সাহাবী নবীজির সাথে ঘুরতেছে, তা আল্লাহর রসুল বললেন, তোমার মাথার উপরে পাখি কিচির মিচির করে কেন? ওর বাচ্চা লয়ে আইছো নাকি তুমি? সাহাবী কয়, জি। তো আল্লাহর রসুল বললেন, ওর মার কষ্ট হইতেছে, ওর বাচ্চাগুলা ওরে ফেরত দিয়ে আসো। মা ওর হৃদয়ে মোহাব্বত দিছে কে? বাচ্চার জন্য আল্লাহ। এ কারণে সন্তানের হৃদয়ে সন্তানের মোহাব্বত, মায়ের হৃদয়ে, এটা আল্লাহর দান। কোন মার যদি বাড়ি না থাকে, কোন সন্তান যদি জন্ম হয় এমন যে তার পিতৃ পরিচয় নাই, মানে তার বাপ কে এটা জানা নাই, যদি এমন জন্ম হয় যে তার বাবার নাম জানলেও তার বাবা হাজির নাই, মারা গেছে, অথবা বাপ মায়ের তালাক দিয়ে দূরে চলে গেছে, আর মায়ের যদি অবস্থা এমন হয় যে তার পেটের সন্তান জন্ম হইতেছে কিন্তু তার থাকার জায়গাও নাই, সে রাস্তায় ঘুমায়, তার পরনে কাপড় নাই, তার মায়ের পেটেই ক্ষুধা, যে তার খাবার নাই, তারপরেও মোহাব্বতের কারণে মার হৃদয়ে আল্লাহ এমন মোহাব্বত দিয়ে দেন সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে, যে এই সন্তানের থাকার, মাটিতে শুইতে হয় না, থাকার জায়গার অভাব হয় না, মায়ের আদরের বুক হয় সন্তানের খাট আর ঘুমানোর বিছানা, আর মায়ের আঁচল হয় এ সন্তানের কাপড়, আর মায়ের স্তনের দুধ হয় এই বাচ্চার জন্য খানা দানা। আল্লাহ পাক পরম আদরে মা তার সন্তানকে যত্ন করে পালতে থাকে। সন্তানের ভালোবাসার কোনো কমি হয় না। এই যে সন্তানের প্রতি ভালোবাসা, এটা দিল কে? কে দিছে? এই কারণে আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে তোমাদের প্রতি যুগল বর্ণনা, নির্দেশ, যে আল্লাহর ফয়সালা আল্লাহ জানাচ্ছেন, আমার ফয়সালা হলো তোমরা ইবাদত করবা আমার, আর খেদমত করবা মা বাবা। আল্লাহু আকবার, জোরে করে বল। যেখানে নিজের কথা বলে সেখানে মা বাবার কথা বলে। খেদমত করবা মা বাবার, ইহসান করবা পিতামাতার সাথে। এ কারণে কোনো সন্তান যদি
এই মায়ের মোহাব্বতের শুকরিয়া আদায় না করে, হক আদায় না করে, তো আল্লাহ তাআলা এই সন্তানের দিকে কদরের রাত্রিতেও তার দিকে তাকায় না, তার তওবা কবুল করে না। এমনকি ময়দানে মাহশারে আকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে যারা কষ্ট দেয় এমন সন্তানের দিকে আল্লাহ তাআলা তাকাইবেন না, তাদের দিকে ফিরে তাকাইবেন না, কারণ ওরা মোহাব্বতের হক আদায় করে নাই। কারণ এই মোহাব্বতটা দিছে কে? কোনো মানুষ যদি একেবারে খারাপও হয়, ডাকাত, চাঁদাবাজ, খুনি, জেনাকার, নেশাগ্রস্ত, নেশা বুঝা। আজকে সকালবেলা ফজরের পরে জানালার পারে দাঁড়াইছি, দেখি আর এক বিল্ডিং এর নিচে ইনজেকশন রেডি করে নেশা করতেছে একজন। আজকে ফজরের পরে আমি দাঁড়াইছি তিনতলা থেকে জানালার পাশে দাঁড়াইছি। জানালার পাশে দাঁড়াইতে দেখি যে এতে ইশরাকের পর মোটামুটি দেখি যে ঘুমের থেকে ওইটাই ওই পাশের বাড়ির যে গ্যারেজের ভেতরে যে দারোয়ান থাকে ও নেশাগ্রস্ত, ও দেখি ইনজেকশন মারতেছে, কিন্তু দেখা যাইতেছে ইনজেকশন, নেশাগ্রস্ত। হায় আল্লাহ, আল্লাহ আপনি সকলকে হিদায়াত দান করেন, আমিন বলেন। এখন তো পিতামাতার হক বুঝা, দলের হক বুঝে, নেতার হক বুঝে, বাপের হক বুঝে না, মার হক বুঝে না। মার্কার হক বুঝে, দল করে এটার হক বুঝে, আল্লাহর হক বুঝে না। এ কারণে বহু নাফরমান আছে যারা সংসদে দাঁড়িয়ে দলের কথা কয় কিন্তু আল্লাহর কথা বলা জানে না, আল্লাহর হকও বুঝে না। যারা আল্লাহর হক বুঝে না, যারা রসুলের হক বুঝে না, নামের শেষে মুহাম্মদ আছে কিন্তু রসুলের হক বুঝে না। নামের শুরুতে মুহাম্মদ, সুন্দর মুহাম্মদ দিয়ে নাম, কিন্তু ধর্মের হক বুঝে না, ইসলামের হক বুঝে না, নবীর হক বুঝে না। সেখানে মা বাবার হক না বুঝাটাই স্বাভাবিক, কারণ আমরা সন্তানদেরকে এতটুকুন শিক্ষা এখন দেই না যে তারা পিতা মাতার হক বুঝবে। এই শিক্ষা এখন দেওয়া হয় না, তো মা বাবার হক বুঝে না। তবে কেউ যদি মা বাবার হক না বুঝে, তার দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাইবেন না, ময়দানে মাহশারে ফিরে তাকাবেন না। এ কারণে যাদের পিতামাতা আছে, যুব সমাজ যারা এখানে আমার সামনে আজকে কথা শুনতেছ, ভালো হয়ে যাও। কারণ তুমি যদি খারাপও হয়ে যাও, তোমার মা তোমাকে ভালোবাসতেই থাকবে। তোমার মৃত্যু যদি, তুমি যদি নেশাগ্রস্ত হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি খুনিও হও, তুমি যদি ডাকাতও হও, তুমি ছিনতাইকারীও যদি হও, পৃথিবীর সবাই যখন তোমার মৃত্যু কামনা করবে, তখনও একটা মানুষ সে নিরিবিলি তার রবকে ডেকে ডেকে তখনও বলতে থাকে, আল্লাহ ওরে একটু ভালো করে দেন, আল্লাহ ওরে বাঁচায় রাখেন, এটা বলতে থাকে। কারণ এ মার হৃদয়ে মোহাব্বত দানকারী কে? আল্লাহ। এ কারণে মার দোয়া কবুল হয়, মার দোয়ায় সন্তান সচ্ছল হয়, মার দোয়ায় সন্তান ফকিরও হয়। মার বদদোয়া লেগে গেলে বেইজ্জতিও হয়। মার দোয়ায় সন্তান সুস্থ হয়, আবার মার দোয়া লেগে গেলে সন্তান অসুস্থ হয়ে যায়, বদদোয়া লেগে গেলে অসুস্থ হয়ে যায়। দুনিয়াতে ইজ্জত পায় মায়ের দোয়া পাইলে, আবার কখনো মা আহ বললে পরে দুনিয়াতে জিল্লতি হয়ে যায়, মায়ের বদদোয়া লেগে গেলে জিল্লতি হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক বড় সাবধান করে বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন উফ বলবা না,
তাদের উহ আহ বাড়ায় এমন কথাও তাদের সাথে কখনো বলবা না। কারণ হুব্বে তাবেঈ, তোমাকে এই জমিনের উপরে সবচেয়ে বেশি ভালোবাসে হলো তোমার মা বাবা, সবচেয়ে বেশি ভালোবাসে তোমার। যাদের পিতামাতা আছে, এই মুহাব্বতটার কদরদান হও। এই মুহাব্বতের সাথে কখনো গাদ্দারি করবা না। যাদের মা বাবা আছে, মা বাবার কথা শোনো। যাদের মা বাপ নাই, তারাও পিতা মাতাকে মওত পর্যন্ত ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমারও বাপ নাই, নিজের হাতে আমি আমার আব্বার কাফনের জামা কেচি দিয়ে কেটে বানাইছি, নিজের হাতে আমার বাপেরে আমি কাফন পড়াইছি, আমি আমার বাবার জানাজা পড়াইছি। এখন কিভাবে হক আদায় করব? আল্লাহ বলে, যখন হাত তুলবি তখন বাবার কথা স্মরণ করবি, এটা হক। কখনো কখনো বাবার কবরের পারে যায় দাঁড়াবি, হক। বাবার জন্য ইসালে সব করবি, হক। যাদের মা বাবা নাই, তারা মা বাবার জন্য দোয়া করবে। কারণ এই পৃথিবীতে পিতা মাতার চাইতে বেশি ভালোবাসনেওয়ালা জমিনে আর কেউ নাই। স্বামী স্ত্রীর মোহাব্বত, এটা হুব্বে আকলি, আকলি মোহাব্বত। এটা ভাঙতে বেশি দেরি লাগে না। খালি যদি আকল বলে এই মহিলা তোর জিন্দগি বরবাদ করে ফেলবি, তো তালাক দিয়ে দেয়। যদি আকল বলে এই স্বামীর ঘর করিস না, বিপদে পড়ে যাবি, তো বাবার বাড়ি যায় ডিভোর্স লেটার পাঠায় দেয়। এই প্রেমটা হলো হুব্বে আকলি। তবে মুমিনের হৃদয়ে একটা প্রেম থাকতে হয়, যেটা হুব্বে আকলি হুব্বে তাবেঈর চাইতে অনেক বেশি শক্তিশালী হবে। মুমিনের হৃদয়ে একটা প্রেম, এটা শক্তিশালী থাকবে, মা বাবার মোহাব্বতের চাইতে বেশি শক্তিশালী। সেটা হলো হুব্বে ঈমানি, আল্লাহর মোহাব্বত। কার মোহাব্বত? জোরে বলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সত্যিকারের ঈমানদার যারা, তাদের হৃদয়ের সর্বোচ্চ শক্তিশালী মোহাব্বত হবে কার জন্য? জোরে বলেন। মুমিনের হৃদয়ের সবচেয়ে পাওয়ারফুল মোহাব্বত যেটা, এটা কার জন্য? আল্লাহর জন্য। প্রেম এমন শক্তিশালী, মুমিন মা ছাড়তে পারে, বাপ ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, কন্যা ছাড়তে পারে, স্বামী ছাড়তে পারে, স্বামী তার স্ত্রীকে ছাড়তে পারে, স্ত্রী তার স্বামীরে ছেড়ে দিতে পারে, মা তার সন্তানরে ছেড়ে দিতে পারে, সন্তানও কোনো কারণে মা ছাইরা দিতে পারে, বিবি স্বামীকে বর্জন করতে পারে, স্বামী তার বিবিকে 3 তালাক দিয়ে ঘর থেকে বের করতেও পারে। কিন্তু মুমিন জীবন গেলেও তার আল্লাহকে ছাড়তে পারে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ কারণে এই লিল্লাহ মোহাব্বতটা আল্লাহর কাছে চাইতে হয়। যেমন এখন পড়ছেন, তো আল্লাহরে বলেন, আল্লাহরে বলেন, আল্লাহ আপনার মোহাব্বত চাই আমি। বলেন আল্লাহরে। আল্লাহর রাসূল এটা বলা শিখাইছেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা, জোরে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা। আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন
ইউকাররিবুনি ইলা হুব্বিকা। বাংলায় বলেন, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আপনার মোহাব্বত চাই এবং আপনি যাকে ভালোবাসেন তার মোহাব্বতও চাই। যে কাজ করলে আপনার নৈকট্যশীল গোলাম হওয়া যায়, ওই কাজ, ওই আমলের মোহাব্বত আপনার কাছে চাই। যেমন নামাজ পড়লে কার নৈকট্যশীল হয়? রোজা রাখলে কার নৈকট্যশীল হয়? জিকির করলে কার নৈকট্যশীল হয়? কোরআন পড়লে কার নৈকট্যশীল হয়? এই যে বয়া রইছেন আল্লাহর ঘরে, কার নৈকট্যশীল হওয়ার জন্য? আল্লাহর। আল্লাহর কাছে একটু তওবা করার জন্য, একটু নৈকট্যশীল হওয়ার জন্য। আল্লাহ, আমার অনেক গুনাহ, আপনি আমার এখন মাফ করে দেন, এটা বললে আল্লাহর কাছে যাওয়ার লেগে বয়ে রইছে। এইটাই হইল মুহাব্বত, লিল্লাহ ফিল্লাহ। হ্যাঁ, কিছু মানুষকে মুহাব্বত করাও ঈমান। আল্লাহ যাকে মুহাব্বত করে তাদের মুহাব্বত করা কি? ঈমান। কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কেউ যদি কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য, যেমন ইমামকে ভালোবাসে কার জন্য? হাফেজকে ভালোবাসে কার জন্য? আলেমকে ভালোবাসে কার জন্য? আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে কার জন্য? নাস্তিককে ঘৃণা করে কার জন্য? মুরতাদকে ঘৃণা করে কার জন্য? নামাজিকে ভালোবাসে কার জন্য? আর জেনাকাররে ঘৃণা করে কার জন্য? হ্যাঁ, আল্লাহর জন্য। আবেদকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। আর নেশাকারকে ঘৃণা করে কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার মোহাব্বত হবে আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য, তার ঈমান পরিপূর্ণ ঈমান, তার ঈমান আল্লাহর কাছে পছন্দের ঈমান। আল্লাহর কাছে সব সময় দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। কারণ চক্ষুটা বন্ধ করে দেখেন, একটু মুরাকাবার ভেতরে যদি আসেন, আজ রাত্রে যদি আজরাইল আপনার রূহটা বাইর করে লয়ে যায়, আপনার গায়ের জামাটা খুলে ফেলা হবে, হাতের আঙ্গুটি খুলে লয়ে যাবে, হাতের ঘড়িটা খুলে লয়ে যাবে, আপনার পকেটের টাকা দিয়ে আপনার কাফন কিনা হবে, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সহায়, আপনার সম্পত্তি সব পড়ে থাকবে। আপনি একলা মুসাফির, এমন এক ঘরের যাত্রী আপনি, যে ঘরের দরজা নাই, জানালা নাই, যে ঘরে আলো নাই, বাতাস নাই। তবে দুনিয়ার মাটিতে যদি গুনাহ খাতা তওবা কইরা মাফ করায়া রবের সাথে খাতির লাগায়া যাওয়া যায়, তবে ও ঘরটায় আল্লাহ তাআলা আপনার সাথে হয়ে যাবে। আল্লাহ তাআলা ও ঘরে আপনার জান্নাতের বাতি জ্বালায়া দিবে। ও অন্ধকার কবর ঘরে জান্নাতের বিছানা তিনি বিছায়া দিবে। আল্লাহর সাথে যার খাতির হয়ে যায়, মোহাব্বত হয়ে যায়, সে সফল হয়ে যায়। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरे, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আল্লাহ যার আছে সব তার আছে, আল্লাহ যার নাই কিচ্ছু তার নাই। এ কারণে মুমিনের হৃদয়ে আসল মোহাব্বত হলো আল্লাহর মোহাব্বত। কার মোহাব্বত ভাই? আল্লাহর মোহাব্বত।
আল্লাহর মহব্বত বাড়ার জন্য কিছু আমল। 1 নম্বর আমল, আল্লাহর মহব্বত বাড়ার জন্য জিকির করা, সকাল সন্ধ্যা জিকির করা। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় দরদ লয়ে লয়ে আল্লাহরে ডাকাডাকি করা, কাসরাতে জিকরুল্লাহ। জিকির করলে আল্লাহর মুহাব্বত বাড়ে। আর কাসরাতে সোহবতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলেও আল্লাহর মুহাব্বত বাড়ে। এই জন্যে যারা আহলে দিল, আল্লাহ ওয়ালা, উলামায়ে কেরাম, এদের মজলিসে বসা, তাতে আল্লাহর মুহাব্বত বাড়ে। আর মৌতের মুরাকাবা করা, মাঝে মাঝেই মৃত্যুর মুরাকাবা করা। আল্লাহর রাসূল বলেছেন, মৃত্যুর মুরাকাবা করো। মৌতের মুরাকাবা করবা তো আল্লাহর মুহাব্বত বাড়বে, আল্লাহর কথা স্মরণ হইব, আল্লাহর কথা ইয়াদ হয়ে যাইব। যার আল্লাহর মুহাব্বত কামেল হয়ে গেল, তার ঈমান কামেল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মুহাব্বত কামেল। এখন আর নামাজ কাজা হয় না। নামাজের রক্ত আসলে অটো ঘুম ভেঙে যায়। মসজিদে ঢুকলে বাইরে হইতে মনে চায় না। মুহাব্বত কার? কারোর মসজিদে ঢুকতে মনে চায় না, আর কারোর মসজিদে বাইর হইতে মনে চায় না। যার বাইর হইতে মনে চায় না, তারে মুহাব্বত করে কে? তার আল্লাহর সাথে প্রেম বাইরে গেছে। হাকিমুল উম্মত থানভী বলে, মালিক নামাজ পড়ে না কিন্তু গোলাম নামাজ পড়ে। গোলাম মসজিদে ঢুকছে আর বাইরে হয় না। মালিক দরজায় দাঁড়ায় দাঁড়ায় বলে, সব বাইরে গেল, তুই বাইরেস না কেন? তুই বাইর হস না কেন? গোলাম ভেতর থেকে বলে, আমি তো বাইর হইতেই চাই। মসজিদের ভেতরে কেউ নাই, কিন্তু এমন একজন আছে যারে দেখা যায় না। বাইরে এখন কেউ নাই আপনি ছাড়া, কিন্তু একজন আছে যারে দেখা যায় না। উসে মানা তু জাতা হে মগর দেখা नहीं जाता, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लन तरानी है बस्तदलाल कुरआनी। গোলাম মনিবরি বলে, মনিব আমার, কে বলেছে মসজিদে কেউ নাই? যিনি বাইরে আছে তিনি মসজিদে আছে। তিনি আপনাকে তার ঘরে ঢুকতে দেয় না, আর আমাকে প্রেমের রশি দিয়া বাঁধে রাখছে, বাইরে হইতে দেয় না। মনিব এক কথায় তার হিদায়াতের দরজা খুলে গেছে। লাভ দিয়া মসজিদের ভেতরে আইসা কয়, আমাকে ঘুম থেকে জাগায় দিছ, আসলেই তো তোরে যিনি বাইর হইতে দেয় না তিনি তো আমারে ঢুকতে দেয় না। আমি আর তার থেকে দূরে যাবো না, আমিও তার কোলে আসতে চাই। আর যা, আমাকে
পথ দেখানোর জন্য তোকে আমি আজাদ করে দিলাম, কারণ তুই আমাকে আমার আসল মালিকের সাথে সম্পর্ক করে দিয়েছিস, এ কারণে তোকে গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে দিলাম। মুহাব্বত এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, জিকির করলে পরে আসে, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আসে, আর মৌতের ইয়াদ ও মুরাকাবা করলে এই মোহাব্বত বৃদ্ধি পায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সবাই ইস্তেগফার পড়েন আমার সাথে, জোরে আওয়াজ করে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তওবা করিতেছি জানা অজানা ছোট বড় সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমার গুনাহ মাফ করেন। ওয়াদা করিতেছি শরীয়তে ইসলাম যা আদেশ করে পালন করিব, নিষেধ করে বিরত থাকিব। ইয়া আল্লাহ, তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাবরিয়ায়ে, নকশেবন্দিয়ায়ে, মুজাদ্দিদিয়ায়ে, সাহরওয়ার দিয়াতে। ইয়া আল্লাহ, চার তরিকার বুজুর্গদের ফয়েজ আমাকে নসিব করেন। ময়দানে মাহশারে আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে আমার হাসর করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। মধ্যরাত হয়ে গেছে, তোমার বান্দারা তোমার ঘরে বসে রয়েছে। ওলামায়ে দিন, দাড়ি চুল পাকা বুড়া বুড়া বাবারা, নওজোয়ান নওজোয়ান যুবকরা, কিশোর ছোট ছোট বাচ্চারা, ইয়া আল্লাহ, তোমার ভয় তোমার প্রেমে তাদের চোখের পানি গড়ায় পড়েছে। নিজের জিন্দেগির গুনার কথা স্মরণ হয়েছে, হায়াতের অপরাধগুলোর জন্য অনুশোচনা তাদের হৃদয়ে আঘাত করেছে। সকলে মিলে তওবা করে ভিক্ষুকের মতো তোমার দরবারে কাঙ্গালের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। ওগো আল্লাহ, জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, জিন্দেগির যত গুনাহ খাতা করেছি, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের গুনার দিকে যদি তাকাও আল্লাহ, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। আমাদের গুনার দিকে তাকায়ও না আল্লাহ রব্বুল আলামিন, তোমার শানের দিকে নজর করে তাকাও। আমাদের জিন্দেগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, জিন্দেগির এমন কোনো মোনাজাত বাদ নাই যে মোনাজাতে মা বাবার কথা বলি নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিবে জুটবে না, জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিবে জুটবে না, রব্বুল আলামিন তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ।
ইয়া আল্লাহ আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি মাফ করে দাও। কত আপনজন কবরে গেছে তাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ ঘরে যাদের অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এ বুড়াদের হযরত আবু বকর বানায় দাও। ইয়া আল্লাহ এ যুবকগুলারে হযরত খালিদ বিন ওয়ালিদ বানায় দাও রব্বুল আলামিন। আমাদের সালাম এই মুহূর্তে পেয়ারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ, কোন সবের বাস না জানি পেয়ে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে আমাদের নাম তুমি পেয়ারা ইয়া আল্লাহ তোমার বান্দার দপ্তরে উঠায়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য মদদ নুসরত পাঠায় দাও। ইয়া আল্লাহ আমাদের সকলের কবুল মঞ্জুর করে নাও, বাংলার জমিনে শান্তি দাও। ইয়া আল্লাহ আমন সালামত আমাদের দান করো। কাশিমপুরে সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরক বিদআত পাপাচার থেকে সকলকে ধরে ধরে বাঁচাও। আল্লাহ ওয়ালাদের হাজিরির মজমাকে কবুল মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মওতের দিনে কষ্ট দিও না আল্লাহ, সবার জবানে জারি করে দিও তোমার ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।